যদি কোনো ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, সে 100 শহীদের মর্যাদা লাভ করবে। কত? 100। আর কাজী হুজুর রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন একটা সুন্নাত নয়, একটা ফরজকে জিন্দা করার জন্য সারা জীবন তিনি চেষ্টা করছেন। আর সেটা হলো ঐক্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ থাকা ফরজ, ইত্তেহাদ এটা ফরজ, বিচ্ছিন্ন এটা হারাম শরীয়তে। তো যেখানে একটি সুন্নাত জিন্দা করলে যদি 100 শহীদের মর্যাদা পাওয়া যায়, সুন্নতের চাইতে কোটি কোটি গুণে সেটা ফরজের দাম। এমন একটা ফরজের জন্য সারা জীবন চেষ্টা করেছেন, যে ফরজ আদায় না হলে নামাজ টিকে না, যে ফরজ আদায় না হলে রোজা টিকে না, যে ফরজ আদায় না হলে সকল ইবাদতের ভিতরে সমস্যা হয়ে যায়, ভেজাল মাঝে বিশৃঙ্খলা হয়। আর কাজী হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন এক ফরজের জন্য সারা জীবন চেষ্টা করছেন, যেই ফরজ আদায় হলে অন্যান্য সব ফরজ টিকবে। সেটা হলো ইত্তেহাদ, ঐক্য। ঐক্যের জন্য সারা জীবন চেষ্টা করেছেন। আউলিয়াদের মতই আমাদের মত, তাদের পথই আমাদের পথ। এই পথে চললে পাওয়া যাবে কাকে? রাসূলকে। এই পথে চললে পাওয়া যাবে আল্লাহকে, পাওয়া যাবে। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি না 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক 24 ঘন্টায় আমরা 32 বার পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও খোদা, আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিম, সহজ পথ দেখান। সহজ পথ বললাম, কাদের পথ? সেটাও আমরা বলি নামাজের মধ্যে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আপনি খুশি, রাজি হয়েছেন, যাদের প্রতি আপনার অনুগ্রহ রয়েছে, যাদেরকে আপনি কবুল করছেন, ওই সকল পথে আমাদেরকে পরিচালনা করেন। তা কাদের পথ? আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সালিহিন, আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের পথে চললে রাসূলকে পাওয়া যাবে। কাজী হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছে যে পথ দিয়ে গেছেন, তিনি যার কাছ থেকে দিন শিখেছেন ইসলামী জিন্দেগি যাপনের জন্য, তার মুরব্বি হলেন নওজোয়ান শামসুল সাদদিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি। তার মুরব্বি ছিলেন কুরআন শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি। তার মুরব্বি ছিলেন সুলবানী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। তার মুরব্বি ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহি আলাইহি। এভাবে করে করে ধারাবাহিকভাবে রাসূল পর্যন্ত চলে গেছে। আউলিয়াদের পথে চলার জন্য নির্দেশ কার? আল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সঙ্গী হও। সালিহিন যারা সালফে সালিহিন আউলিয়া কিরাম, তাদের সাথী হও, তাদের পথে চলো, তাদের সহবতে যাও। সাদিকিন কারা? ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলছেন, এই সাদিকিন কারা? বলছেন উলামায়ে হাকিকতে আর মাশায়েখে তরিকতে। বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে হাকিকত আর মাশায়েখে তরিকত, আউলিয়া কিরাম, বীর মাশায়েখ, সালফে সালিহিন, এদের পথই হলো সাদিকিন। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কিরামদের কাছে বসলে নিজের জীবন পরিবর্তন হয়, লাভবান হওয়া যায়। কবিতার মাধ্যমে কত সুন্দর করে বলছেন, একে জামানা সোহবতে বাউলিয়া তেরা সদ সালবাদ বেরিয়া। একজন আমাদের গ্রামের সামনে যদি বসা যায়, কিছু সময় সহবাত লাভ করা যায়, তাদের একটা সাহসের সময় যদি কিছু সময় কাটানো যায়, 100 বছর নফল ইবাদত করে যে মর্যাদা পাওয়া যাবে, একজন আল্লাহর ওলিদের দরবারে আউলিয়া কিরামদের কাছে বসলে তার চেয়ে বেশি ফায়দা লাভ করা যায়। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কিছু সময় যদি বসা যায়, তাহলে 100 বছর, 1 শতাব্দী কবি বলছেন, তার চাইতেও বেশি লাভবান পাওয়া যায় যদি একজন আউলিয়া কিরামদের সহবতে থাকা যায়। আপনারা
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন না? এই কি এত বড় একজন যাকে বড়পীর নামে খ্যাত আমরা বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, এত বড় আল্লাহর ওলি হয়েছে কি? তার দরবারে এক লোক চুরি করতে আসে, রাত্রবেলা চুরি করতে এসে রাত্রবেলা সব প্রতিবার পালাচ্ছে, ঘুষাইছে। এখন রাত্র শেষ, চোখের সাথে কিছুক্ষণ পর বদরের আজান হবে, কিন্তু ঘরের দরজা খুঁজিয়া পায় না, ঘরের দরজা খুঁজিয়া পায় না। সবকিছু হয়েছে বের হবে, দরজা খুঁজে পাচ্ছে না। বদরের আজান হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য বের হলেন। নামাজ শেষ করে যখন ঘরে খানকায় আসলেন, বসলেন, বস্তাবলী থেকে একদল লোক এসে হাজির হয়ে গেল। বললেন, হুজুর, আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটু তালিম দেওয়ার জন্য, একটু সুবহান দেওয়ার জন্য। আপনি আমাদেরকে নসিহত করেন, কিছু সময় তালিম দিবেন, এই জন্য আমরা অনেক দূর থেকে আসছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবাজিরা, এই মুহূর্তে আমার কোনো সময় নাই, এই মুহূর্তে আমার দরবারে কোনো খলিফা নাই, কোন আলেম ও বড় মাপের আলেম নাই, এই মুহূর্তে আমি তালিম দেব সময় নাই। তবে এমন একটা ব্যক্তি তোমাদেরকে আছে আমি তালিম দেওয়ার জন্য দেব, যে দেখো আমার খাটের নিচে একটা লোক রাত্রে চুরি করতে এসেছিল, ওই লোকটাকে নিয়ে আসো, এই লোকটা আজকে তোমাদেরকে তালিম দেবে। কি করতেছেন? হ্যাঁ, এই লোকই তালিম দেবে। ওই লোকটাকে নিয়ে আসা হলো। দীর্ঘক্ষণ তালিম দিলেন, নসিহত করলেন, যে রাস্তা করালেন, যে রাস্তা শেষে তালিম সে জিজ্ঞাসা করলেন, বাবাজিরা কেমন তালিম পেলেন? হুজুর, সারা জীবন তালিম পেয়েছি, তার কাছ থেকে এত সুন্দর তালিম পাইছি, আমাদের জীবনে এরকম তালিম আমরা কখনো পাইনি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? গেছে চুরি করতে, কিন্তু নজর পড়ছে কার? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কেমন ব্যক্তি, কেমন বুজুর্গ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বাবার নাম কি আপনারা জানেন? আবু সালেহ জানলে। তার মা ছিল কত বুজুর্গ, তাদের পেটে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তার বাবা আবু সালেহ জানলে মুসা ফজরের পর হাঁটতেছে, ইশরাকের নামাজ পড়ে নদীর পাড় দিয়ে হাঁটছে, দেখে নদীর পাড় দিয়ে একটি জোয়ারে একটু ফল ভেসে আসছে। কি আসছে? ফল ভেসে আসছে। ওনার পেটে বড় ক্ষুধা, ফলটা দেখলেন, উঠে খাইলেন ক্ষুধা নিবারণের জন্য। খাওয়ার পরে এখন চিন্তা করতেছে, হায় হায়, কার ফল খেলাম, কার গাছের ফল খাইছি, না জিজ্ঞেস করে অনুমতি না নিয়ে আমার তো দাবি ছাড়াইতে হবে। মনের ভিতরে তার ব্রেকটা লড়া দিল, কি করবে এখন, খুঁজতে কোথায়? কারণ যারা আউলিয়া যারা উলি হয় তার সরবরাহ কি হয়? বলেছেন বাংলা তৈরি সরবরাহ থেকেই তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, তার চলাম বেড়া আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনারা অনেক কিছু জানেন, তার মজবুত থেকে আমরা, তিনি যেহেতু হুজুরের একেবারে সাহায্য ছিলেন, হুজুরকে খেদমত করেছেন, তার কাছ থেকে আমরা রাসূলকে দেখা দেখা জিনিস বিষয় আমরা তার কাছ থেকে শুনবো। আবু সালেহ নামে মুসা ফলটা খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয়ে গেল। এখন ফলের মালিককে খোঁজার জন্য পেরেশান, কোথায় পাবে ফলের মালিক? কিন্তু তিনি যেই দিকে যাচ্ছেন ফল উল্টো দিকে আসছে, তার মানে ফল যদি এদিকে আসে, ফল ওদিক থেকে আসছে, নাকি ফল যখন এদিকে আসছে, সামনে থেকে আসছে, উনি উল্টা পথ শুরু করছে, হাঁটা শুরু করলেন। যাইতে 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 ফলের গাছ খুঁজে পেল। ফলের গাছ খোঁজার পরে গাছের তিনি আশ্রয় নিলেন, একটু বিশ্রাম নিলেন, দেখি গাছের মালিক পাওয়া যায় কিনা। দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, দেখছে কিছুক্ষণ পর ওই মালিক আসছে। বাবাজি সালাম দিলেন, বাবাজি এই গাছটা কি আপনার? বলেন, হ্যাঁ, আমি দেখছি ভুল করছি। কি আপনার গাছের ফল এই বেশ বাঁচতে বাঁচতে হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে, আমি নদী থেকে খেয়ে ফেলছি, দাবি ছাড়ানোর জন্য আমার কাছে আসছি, আপনি একটু আমায় ক্ষমা করে দেন, দাবি কি আপনার আছে?
এখন গাছের মালিকের ব্রেইনে বিশাল এক লাভ আছে, হায় হায় ফল গেছে ভাইসিয়া উঠে খাইছে, দাবি ছাড়ানোর জন্য আসছে আমার কাছে। এগুলো সাধারণ মানুষরা, আমারও বিশাল স্বার্থ এখান থেকে হাসিল করতে হবে। ঠিক আছে বাবা, আপনি আসছেন আমার কাছে, আপনার দাবি ছাড়ানোর জন্য আসছেন, আপনার দাবি আমি রাখবো না, আমি ক্ষমা করে দিব। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, এটাকে আপনার বিবাহ করতে হবে। এর আগে 8 বছর, 15 বছর, 10 বছর তারপরে গোলামি করছে। এরপর বলছে আমার একটা মেয়ে আছে, মেয়েটা বিবাহ করতে হবে। তার এইরকম ছেলে পাই এখন বেড়া মাই যদি খায় হাত তারা করে যেভাবে বলবে দিন তোমায় বিয়া বিবাহ দিয়ে দেয়, মেয়েটা বিবাহ করতে হবে। কেমন কথা বলে? কারণ আমার দাবি তোমার ছাড়াই কি হলে রক্ষা করতে চাও, আমার মেয়েটা বিবাহ করতে হবে। তিনি জন্য অভিযোজিত রাজি হয়ে গেলেন। সফর অবস্থায় শ্বশুরবাড়ি পেয়ে যেতে চান, তার জন্য তো ভালো। ঠিক আছে, বাড়ি গেলেন। শোনো, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিব, আমার কয়েকটি সমস্যা আছে, শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েটা আপনার কাছে আমি দিব, আমার শর্ত হলো আমার মেয়েটা হলো অন্ধ, চোখে দেখে না। এই মেয়ে আপনি নেবেন কিনা? যদি দেন দাবি ছাড়বো, সারা দাবি ছাড়া হবে না। বললেন ঠিক আছে। আরো আছে সমস্যা। কি সমস্যা? কি শর্ত? আমার প্যারালাইজ, পঙ্গু, কোথাও যেতে পারে না, ঘরের মধ্যে বিবাহ করতে হবে। যদি করতে পারো দাবি ছাড়া হবে না, অন্যথায় দাবি ছাড়া হবে না। কিছুক্ষণ বার বললেন ঠিক আছে মানলাম। আরো একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার বৌমা কথা বলতে পারে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, বৌমা পঙ্গু, প্যারালাইজ, চলাফেরা করতে পারে না। এই অবস্থায় আমার মেয়েকে তুমি বিবাহ করবে কিনা একটু ভেবে রাখো। যদি করো দাবি ছাড়বো, অন্যথায় দাবি ছাড়বো না। এখন তুমি কি করবে? তোমার সিদ্ধান্ত তুমি জানাও। চিন্তা করলেন ঠিক আছে, আমার দাবি ছাড়াতে হবে। এই দাবি নিয়ে তুমি কবর যেতে পারবো না, আমি রাজি আছি। বিবাহের কথাবার্তা সবকিছু হয়ে গেল, বিবাহ হয়ে গেল। তার সাথে বাসর রাতে যাবে, আবুল সাহেবের সঙ্গে মোসাফিরে বাসর রাতে গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন এক সুন্দরী বসে আছে, যেন হুরকে ওভার করছে। তার চাইও সুন্দরী কবি দেখতেছে, মায়াবী চোখ, খুব সুন্দরী, খুব রূপসী, প্যারালাইজ, কোনো কিছু নাই, চোখকে সুন্দর মতো দেখতে পারে, মুখ দিয়ে ঠিক মতো কথা বলতে পারে, মুখে কোনো সমস্যা নাই, চোখে কোনো সমস্যা নাই, পায়ে কোনো সমস্যা নাই। তার মনের ভিতরে আমাদের ব্যাপার কি? শ্বশুর বাবা দেবী মায়ের আগে কি বললো আর আমি কি দেখতেছি, বিষয়টা কি? মনের ভিতরে প্রশ্ন জাগলো। আমাদের বললেন শ্বশুর বাবাজি, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আমি কিছু বুঝতে পারতেছি না, বুঝে আসে না। কি বাবাতে বুঝে আসে না? বিষয়টা হলো আপনি বলেছেন যে ভাই আগে আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না, বৌমার কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সে প্যারালাইজ, পঙ্গু, কিন্তু আমি তো একটাও দেখতে পাইলাম না। এবার এই মেয়ে বাবা বলতেছে, বাবা ধীরে, আমার মেয়ে আসলে অন্ধ না, আমার মেয়ে আসলে বোবা না, আমার মেয়ে আসলে পঙ্গু না, সবই ঠিক আছে। কেন এই কথা বললেন আপনি বিবাহের আগে? বাবা ধীরে শোনো, তোমাকে দেখি আমার এত ভালো লাগছে, আমার মনের ভিতরে আবেগ, আমার মেয়েটা তোমার কাছে দিতে মন চাইছে, কিন্তু তুমি তো আমার এক মানুষ, কোথা থেকে আসছো দাবি ছাড়াইতে আমার জানা নাই। কিন্তু আমি যখন হাতে পেয়েছি তোমাকে, আমার এই স্বার্থটা পূরণ করার জন্য আমি তোমার কাছে এই সকল কথা বলছি। যেহেতু আমার মেয়ে চোখে দেখে না, এই মেয়েটা আমার জন্মের পরে এই চোখ ছাড়া, তুমি ছাড়া আমার এই চোখ দিয়া জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমি বাবা বলেছি, এই মূর্তি বাহির কোন পর পুরুষের সাথে কোনোদিন তুমি ছাড়া কারোর সাথে কথা বলে নেই। আমি পঙ্গু বলেছি, আমার বড় হওয়ার পরে, জন্মের পরে আমার ঘর থেকে তিনি কোথাও যায় নাই।
যেমন শ্বশুর তেমন জামাই। আর সেই ঘরেই জন্ম নিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কেমন বর্ণনা করব। এই জন্য আল্লাহ ইব্রাহিমের কাছে যেতে হয়। নেসবাতে কিন্তু আমাদের বলে সবসময় নেসবাতে আহলুল্লাহ কাসরাতে যিকরুল্লাহ, নেসবাতে আহলুল্লাহ আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রাখতেই হবে। যেখানে রাখেন, যেই আল্লাহকে আমার কাছে ভালো লাগে সেখানেই থাকবেন। বিশেষ করে আমাদের কাছে মহামুরব্বী কায়সার রহমাতুল্লাহ তাআলা, তার কাছে আমরা যাবো, তিনি আমাদের মুরব্বী। নেসবাতে আহলুল্লাহ আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রাখতে হয়, সাথে সাথে কাসরাতে যিকরুল্লাহ। এই দুইটা যদি আপনি করতে পারেন, মৃত্যুর আগে হলেও তওবা নসিব হয়ে আল্লাহ হয়ে তারপর আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ। নিসবতে আহলুল্লাহ কাসরাতে যিকরুল্লাহ যদি থাকে, তওবা নসিব হয়ে মৃত্যুর আগে আল্লাহ হয়ে তারপর আপনার মৃত্যু হবে, আগে হবে না। কিন্তু নিসবতে আহলুল্লাহ আল্লাহ আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, সহবতে রাখতে হবে। আর কাসরাতে যিকরুল্লাহ বেশি বেশি আল্লাহকে জিকির করতে হবে। জিকির করতে হবে না, আজকে কোনো জিকির করতে চায় না। দীর্ঘক্ষণ আল্লাহ নিজেই করে দিয়েছেন, তোমার সকাল সন্ধ্যা জিকির করো, আমরা করি পারি না। কিন্তু কায়সার রহমাতুল্লাহ আলাইহি কেমন বোঝাতেন, তিনি জানলেন যে মানুষ এই জমানায় এসে জিকির করতে যাবে না, বৈঠক জিকির করতে যাবে না, লম্বা সময় নিয়ে জিকির করতে যাবে না। তিনি আমাদের জন্য সহজ করে উপস্থাপন করে দিলেন, আজকালে খামসা বলেন সুবহানাল্লাহ। কি রচনা করলেন? আজকালে খামসা, আজকালে খামসা। এখানে বসে করতে পারেন, বসে বসেও করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, একা একা সম্মিলিত যেভাবেই পারেন, যে তরিকার মরিদ হন, যে সিলসিলার মরিদ হন, আজকালে খামসা করবেন, ওই তরিকার নিয়ামত আরো আপনি বেশি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। একান্তই যারা কোথাও পীরের মরিদ না, অন্ততপক্ষে সকাল সন্ধ্যা আজকালে খামসা জিকিরটা করবেন। যদি করতে পারেন, আপনার উদ্ধারে জিকিরের নূর আল্লাহর কাছে মহব্বত ভালোবাসা আপনার প্রতি আসবে। কত সুন্দর আমাদের জন্য জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন, কত সুন্দর। এই জিকিরের ভিতরে আপনাকে কবরের কথা, হাসরের কথা, আল্লাহ আমাদের কথা, নবীর প্রেম আপনাকে স্মরণ করে দেয়। কত সুন্দর। বারে বারে করে বান্দা, এইবারে তো তোমার রায়, অন্ধকার কামড়ের মধ্যে সেইবারে তো তোমার রায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর জিকির। আপনি জিকির করবেন, সাথে সাথে ফিকিরের ব্যবস্থা আছে। জিকির যখন করবেন, একটু সুন্দর ভাবে গভীর ফিকির করতে পারেন, চিন্তা করতে পারেন আসলে আমি কি বলছি। আপনার কবরের কথা স্মরণ করে দেয়, আপনার কবরের হালত কি হবে আপনাকে স্মরণ করে দেয়। আল্লাহ আমাদের দল ছাড়ার জন্য রক্ষা নাই, সন্তে সারিনের পথ ছাড়ার জন্য পথ নাই। আস্তা খামসার মাধ্যমে আপনাকে শিখাই দেয় সন্তে থাকতে। আমরা যারা পারি, অন্তত প্রাথমিকভাবে যারা কোথাও মুরিদ হইলে প্রাথমিক ভাবে আমরা আস্তে খামসা থেকে করবো সকাল সন্ধ্যা, তাহলে দেখবেন আপনার আগ্রহ দেখবে। একজন আল্লাহ সোবাদ নেওয়ার জন্য, তরিকা নষ্ট করার জন্য আপনাদের আগ্রহ জাগবে, আবেগ পাগলে করার জন্য। এই জন্য কোথাও মুরিদ না হলে সকাল সন্ধ্যা প্রাথমিক ভাবে আস্তা খামসা জিকির করার চেষ্টা করবেন। পারবো না আমরা? পারবো না আমরা ইনশাআল্লাহ? এই আস্তা খামসার ভিতরে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে। কত সুন্দর। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়, মেঘনায় নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের কথার প্রেম শিক্ষা দেওয়া হয়েছে, প্রেম শিক্ষা দেওয়া হয়েছে। এত সুন্দর। আপনারা সত্যিকারে বলেন
আজকের কথা পড়তে ভালো লাগে না? সুন্দর সুরে সুরে তালে তালে সঙ্গে সঙ্গে আমাদেরকে একসাথে রচনা করে দিন আজকের কথা। আমরা চেষ্টা করবো আজকে আমরা সকাল সন্ধ্যা পড়া আর আমাদের গ্রামের সাথে সম্পর্ক রাখবো। নেসপাতে হারুল্লাহ কাসপাতে জিকরুল্লাহ আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের গ্রামের সাথে সাহের সাথে তাদের সহবাতে তাদের পথ ও মতে আমাদের চলা এবং ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা